মহাকাশের শূন্যতা তাদের চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়, ফলে তারা মহাকাশের গভীরতা অনুমান করতে পারে না। অর্থাৎ আমাদের এই মহাকাশ অনেক নভোচারীর চোখকে প্রভাবিত করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হিজর এর 14 এবং 15 নম্বর আয়াতে এই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেই, অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আল্লাহ আকবার। 1400 বছর আগে আল্লাহ বলেছেন মহাকাশে গেলে তোমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, অথচ বিজ্ঞান কয়েক বছর পূর্বেই গবেষণা করে দেখেছে যে নভোচারীরা মহাকাশে যাওয়ার পর আকাশের দিকে ঠিকভাবে তাকাতে পারে না, চোখ ঝাপসা হয়ে যায়। দর্শক, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর পর মানুষের হাড়, এটা কিন্তু অনেক সময় পাথর ও লোহাতেও পরিণত হতে পারে। মানে আমরা যে মরে যাওয়ার পরে মাটিতে কবর দেওয়া হয়, মাংস তো খুব দ্রুত গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু অনেক মানুষ আছে যাদের হাড় লোহা বা পাথর পর্যন্ত হয়ে যেতে পারে। তো এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে কয়েক বছর পূর্বে। এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিরিটাইজড ফসিল, যা 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইসরা এর 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, যখন আমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং আমরা হাড্ডিতে পরিণত হব, তখন কি আমরা আবারও নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? এ কি সম্ভব? আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও। অর্থাৎ যদি তোমরা পাথর ও লোহাও হয়ে যাও, তারপরেও তোমরা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না, আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেনই। কোরআনের এই আয়াতটি বলে দিচ্ছে পাথর এবং লোহাতে পরিণত হতে পারে মানুষের দেহের কিছু অংশ, যেটা খুব সম্প্রতি প্রিরিটাইজ ফসিল গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে হ্যাঁ, মানুষের হাড়, মাথার খুলি পাথর বা লোহা হয়ে যেতে পারে। দর্শক, আপনি এটা জানলে অবাক হবেন যে স্ত্রী মাকড়সারা তাদের বাচ্চাদের জন্মের পর পুরুষ মাকড়সাকে, মানে তার সঙ্গীকে মেরে ফেলে। এটা প্রকৃতির একটা রীতি। এবং কিছু সময় পর যখন বাচ্চারা বড় হয়, ওই বাচ্চারা আবার তাদের মাকে মেরে ফেলে। অর্থাৎ মাকড়সাদের পারিবারিক জীবন খুবই দুর্বল এবং এই পারিবারিক অবস্থাটা অত্যন্ত খারাপ। এই মাকড়সার পারিবারিক বন্ধন বা ঘরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ঘর। কোরআনের সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী বানিয়েছে বা অন্য কারোর সাহায্যের প্রার্থনা করেছে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো, যে ঘর তৈরি করেছে, আর অবশ্যই সমস্ত ঘরের মধ্যে সব